এই একজন মানুষ হলো ভাবেন আসলে কি করতেছি, ছোট্ট করে হলেও হিসাব মিলাইয়া কবরে যান। আপনি, আপনার স্ত্রী, 4টা ছেলে মেয়ে, মানে আমার 4 ছেলে মেয়ে, আমি, আমার বিবি, তাহলে আমরা 6 জন। আমার 6 জনের আমি হিসাব মিলানোর দরকার। আমার বিবির নামাজের কি অবস্থা, আমার বিবির পর্দা পশিদার কি অবস্থা, আমার 4টা ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে, ওদের দিনের কি অবস্থা, ওরা নামাজ পড়ে কি, ওরা আল্লাহ চিনে কি। আজকে আমি মাগরিবের আগে আমার বাচ্চা মেয়ে, ছোট মেয়ে 4 বছরের, ওর জন্য অনেকগুলো খেলনা আনছি। বারবার কইতেছে আব্বু খেলনা আনতাম, এই বিভিন্ন খেলনা, ট্রাক, ভেকু আছে না প্লাস্টিকের, এডি আনছি আর কি। এই বলছি আব্বু এটা আইনা, বলছি এটা দেবো, তবে আগে বলো যে দোয়া শিখবো ইনশাল্লাহ। এটা কব, এটা কইলে তো পরে এটা কইছে আর তৈরি করে দিচ্ছে, মানে দায়িত্ব দিয়েছি যে 2টা দোয়া শিখবা, তাইলে এগুলো দিব, আরো আব্বু আরো আইনা দিব তোমার। তো বলছি ইনশাআল্লাহ, মানে শিখবো, আমার একটা জিম্মাদারি। আমার 9 বছরের ছেলে ফজরের নামাজে আমি দাঁড়াই থেকে উঠাইয়া উজু করাই, এরপরে একসাথে বাপসুতে মসজিদে যাই নামাজ পড়ি। যতক্ষণ হয় না ওঠে, উজু না করে, তো এতক্ষণ আমি দাঁড়াইয়া থাকি। এটা আমার জিম্মাদারি। জিম্মাদারি কিনা বলেন না, হুদাকে ওয়াজ করুন, আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, তাদের দ্বীনের নজর রাখা, খোদার কসম এটা আমার প্রধান দায়িত্ব। ঘর যদি নাও মিলে ওরা করতে পারে, সোফা যদি আমি করে দিয়ে যাইতে নাও পারি, ওরা পারে। আমার আব্বা আমাদের 5 ভাইয়ের জন্য ঘরও করে দেয় নাই, ফার্নিচারও কিচ্ছু কিনে দেয় না, কিচ্ছু না। আমার আব্বার মৃত্যুর পরে আমি কিছুই পাই নাই, ঘর দুয়ার, ফার্নিচার কিচ্ছু লাগে নাই। কিন্তু বরাবর 9 বছরের ব্যবধানে আব্বার ইন্তেকালের পরে ঠিক 9 বছরের ভিতরে আমরা 5 ভাই আলাদা জমিও কিনছি, বিল্ডিংও করছি, ঘর দুয়ার ফার্নিচার সব কিনা হয়েছে। আপনি চলেন একজন একজন করে আপনাদের দেখাবো, আমরা 5 ভাইয়ের ভাই। কথা বুঝছেন? মিলে গেছে, দুনিয়া মিলে যায়, বাপ ছাড়াও দুনিয়া হয়ে যায়। কিন্তু বাবা 5 ভাইকেই আলেমে দ্বীন বানাইছে। বাবা থাকতে এটা দেখে গেছে, আব্বা জীবিত থাকতেই আমাকে 5 জনের পড়ালেখা শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। এমনি বললাম আর বুঝার জন্য বুঝাই, এটা আমার বাবার দায়িত্ব। ঘর করে না দিলেও চলবে, বিল্ডিং করে না দিলেও চলবে, ওগুলা হয়ে যায়। ও সোফা এক সেট বানানো এত কঠিন কিছু, সোফা এক সেট 60-70 হাজার টাকা। এটার লেগে এত মিশা কথা কোন লাগে না, এত টাকা সুদ খাইতে হয় না, এত বাটফারি করন লাগে না। ডাইনিং টেবিল একখান বানানোর লাগিয়া 6খান চেয়ার বানানোর লাগিয়া আপনি মিথ্যুক বছরের পর বছর হারাম করে সুদ খায়, ঘুষ খায়, কিস্তি নেয়, আরে না ফরমান বিনিময়ে কি বানাইছ? হ্যাঁ, ঘরে কি বানাইছ দেখছি না আমরা। তুমি কি 200 তলা বিল্ডিং এর মধ্যে থাকো নাকি? এই দুনিয়ার সামান্য কুদ্দুর ফার্নিচার, কাঁচের প্লেট, নুনের বাড়ি, চায়ের কাপ, বাথরুম টাইলস, এই কদ্দুর লোডা বদনার জন্য এত বড় অনন্তকালের আখিরাত ছেড়ে দিলা। কামটা করলা কি? কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরা। রব্বুল আলামিন বললেন, বান্দা কি করলা? হায় বান্দা, তুমি বুঝি দুনিয়াকে ভালোবেসে ফেললা। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, নগদ দুনিয়া বুঝি ভালোবেসে ফেললা। ওয়া তাদারুনাল আখিরা, আখিরাতকে বুঝি ছেড়ে দিলা, আখিরাতকে বুঝি ছেড়ে দিলা। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা শোনো না, তুমি তো দেখি খুব দুনিয়া বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। 70 বছর আগের দলিল বাইর করে লাইছে, 90 বছর আগের দলিল টালি দিয়া টাকা খাবাইয়া 90 বছরের আগের দলিলের লগে এমন ফেস লাগাই দিছে দিয়া, সত্য মিথ্যা সিটারি বাটফারি করে 3 শতক জায়গা নিয়ে নিছে। কামিয়াব
কামিয়াব বাটফার, কামিয়াব হয়ে গেছ। 3 শতক জমি তোরে বেহেস্তে দিব। হ্যাঁ আমরা বেড়া দেখছত নি বেড়া কেমনে জমি উদ্ধার করন লাগে, তুই পাইতি না? তোর মতে এরম হেসা কথা কইলে হ্যাঁ ইতা নয়তো না, বুদ্ধি লাগে। হ্যাঁ বুদ্ধি, এটা বলে বুদ্ধি। বাটফার, বাটফারই না লাগে এটা না বলবি বেটা, তো বুদ্ধি লাগে কি আবার? হারামখোর, বুদ্ধি লাগে। তোমার মতো এমন সত্য কথা কইলে ব্যবসা করতে পারতাম, সালাকি লাগে। 3টে কমলা ফসা দিয়া 12টা ডজন ডজন বেচে লাইবা, যদি না বেচতে আরো তোমারে দিয়ে ব্যবসা হইতো না, তোমারে দিয়ে হইতো না। ব্যবসা তোমার লেগে আইছে না, ব্যবসা আইছে সিটারের লেগে, ব্যবসা আইছে বাটফারের লেগে। দুনিয়া বুঝলি, বাপ পুত্রে দুনিয়া বুঝায়, বাপ নাতিরে দুনিয়া বুঝায়, মিথ্যার সবব দিচ্ছে, হারামের উৎসাহিত করতেছে, নাফরমানির জন্য কি করছে? উৎসাহিত করছে। আহা আফসুস, আফসুস। অথচ বড় পীর আব্দুল কাদের জিলানী, আমরা সবাই জানি, 10 বছর বয়সে মা তার সন্তানকে সত্যবাদিতা শিখাইছে, আখলাক শিখাইছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমরাই বুঝি ভাই, ছেলেরা বাপ নষ্ট হইও না, বাপ নষ্ট হইও না। কেউ তোমার মনে রাখবে না, তোমার নিজের লাইফ তুমি তো দেখাও। শেষ পর্যন্ত ছেলে পেলের এখন হালাত হইল, কেউ যেহেতু তারে দেখে না, এই জন্য নিজের ছবি নিজেই সারাক্ষণ নিজে নিজেই হাসে, নিজেই সেলফি তোলে, নিজে হাতালগি দেয়, নিজে হাসে, নিজে কাইত হয়, শীত হয়। প্রতিবন্ধী যে তার সিরা, যে তার সিরা, তো তারা তার সিরা পাগল, তারাই তো এরকম নিজে নিজে হাসে, নিজে নিজে যেটা মন চায় এটাই। আমার তো এই জন্য সবসময় এটা মনে হয়, মোবাইলে যারা সেলফি তোলে, নিজের ছবি নিজে উঠে উঠে এরা প্রতিবন্ধী, তার সিরা পাগল, এটা মাতাল ছাড়া আর কিছু, এটা মাতাল। চুল নিয়ে যারা ব্যস্ত হয়, পুরুষ ছেলে, মানে সারাক্ষণ চুলের নিয়ে ফ্যাশন, একটু পর পর চুল ফিরায়, একটু পর পর আয়নাতে দেখে, একটু পর পর ডিজাইন বদলায়, চুলের উপরে সারাক্ষণ পেরেশানি যাদের, এ হাফ লেডিস, অর্ধেক অর্ধেক লেডিস, বাকি অর্ধেক লেডাস। মানে লেডিসের পুরুষবাচক শব্দ আর নিজে বানাই নিছি, এটা ইংরেজি শব্দ, এটা ইংরেজিতে নাই, আমি এটা বানাইছি। লেডিসের সাথে হলো লেডাস, এটা এই পদার্থ। কারণ হলো আপনি যুক্তিতে বুঝবেন, পৃথিবীতে চুল নিয়ে সৌন্দর্য চর্চা, এটা নারীর শোভা। সর্বযুগেই নারীর সৌন্দর্য, নারীর শোভা চুলের মধ্যে। নারী এই জন্য চুলের উপরে, পৃথিবীতে যত নারীর চুলের উপরে তেল আছে, পুরুষের এত তেল আছে পুরুষের চুলের। নারীর চুল আশ্রাবের জন্য যত আইটেমের চিরুনি আছে, পুরুষের জন্য এত চিরুনি আছে। বোঝা গেল চুল নিয়ে খুব সৌন্দর্য চর্চা করা, ব্যস্ত থাকা, এটা কার শোভা? নারীর শোভা। তো তোরে যেহেতু দুশ্মনে চুলের উপরে ব্যস্ত করে দিলে, তোরে হাফ লেডিস বানাই দিবে, আর কিছুদিন চেষ্টা করলে ফুল লেডিস হয়ে যাবে, অথবা কমপক্ষে ট্রান্সজেন্ডার হওয়া যাবে। এটারও তো প্রচারণা চলতেছে, ঠিক না? হ্যাঁ, ট্রান্সজেন্ডার মানে ঘুমাইছিল জায়গা, ওইটা বলতেছে এখন আমার মনে হইতেছে আমি তো ছিলাম 15 বছর ছেলে, এখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি মেয়ে। আর ওই ইউরোপের বেঈমানরা ওরা বলে দিছে, হ্যাঁ যদি তোমার মনে হয় তুমি মেয়ে, তাহলে তুমি মেয়ে। কত বড় নৃশংস, অসভ্য, নিকৃষ্ট। এই বাংলাদেশে যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে যে অফিস আনতে চাচ্ছে, এখানে যেই কর্মকর্তাকে আনতে চাচ্ছে, সে এরকম একজন পুরুষ, যে যারা পৃথিবীতে সমকামিতা প্রচার করে, পুরুষে পুরুষে, নারী নারী স্বাভাবিক সম্পর্ক করবে, বৈবাহিক সম্পর্কের মতো। নাউযুবিল্লাহ, সে এমন একজন।
ওরাই বাংলাদেশে আনতে চাচ্ছে বা বারবার ওলামায়ে কেরাম সহ বিবেকবান মানুষ প্রতিনিয়ত এর প্রতিবাদ করছে। এই জন্য বাপ, আমার কথা এটা, আমি এতগুলো কথা বললাম কি কথার উপরে? আমি এই কথার উপরে বলছি যে প্রথম যে কথা আমি শুরু করছি যে নিজের জন্য শুনেন, মনে আসেনি এই কথাটা? আপনি একাই শুনেন, যদি কেউ না থাকে আমি একাই লড়ব, আমি একাই লড়ব, আমি একাই সেজদা দেব, আমি একাই আমার মালিকের গোলামি করব। ফাইদা ফারাগতা ফানসাব, কোরআনে আছে, নবীকে আল্লাহ বলছে, বন্ধু সারাদিনে মানুষকে আল্লাহর দিকে ডেকে যত কাজ করেন, সব কাজ মানুষের সেবায়, মানুষের কল্যাণে যা কিছু আপনি করেন, এগুলো থেকে রাত্রিতে যখন একাকী হবেন, অবসর হবেন, এবার শুধু আপনি ফানসাব, একাকী কঠোর পরিশ্রমে, কঠোর ইবাদতে আমি আল্লাহর সাথে মনোনিবেশ করবেন। এবার একা শুধু আপনি সেজদা দিবেন আর আমারে ডাকবেন, শুধু আমি আর আপনি, আপনি আর আমি, हम यहां से तुम वहां से दोनों जानिब से इशारा ডাকবেন আমারে, আর শাজিম থেকে আমি ডাকবো আপনাকে। ফাদকুরুনি আযকুরকুম, ফাদকুরুনি আযকুরকুম। আল্লাহ বলে তুমি আমারে ডাকো, আমি তোমারে ডাকবো। জমিন থেকে বান্দা বলে আল্লাহ, বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে আর শাজিম থেকে বলো না বান্দা। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আমার জমিনে এমন বান্দা থাকবেই সর্বদা। এই পৃথিবীর যে কেউ মন চায় আমার দিন যদি ত্যাগ করে, আল্লাহ কোরআনে বলছে সূরা মায়েদার মধ্যে, কোনো অসুবিধা নাই বান্দা, যার মন চায় ছেড়ে দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রেখো এমন বান্দা আমি আল্লাহ নিজ দায়িত্বে এই জমিনে রাখবই। এমন মুমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি, এমন বান্দা থাকবে। তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লাগিয়া আমার দিন আটকাবে না, তোমার মতো বেটাদের জন্য আটকাবে না। আজকের পৃথিবীতে দেখেন না, সারা পৃথিবীতে যদি আমরা 200 কোটি মুসলমান হই, আর ওই ফিলিস্তিনের গাজার মাটির নিচে বাংকারে, মাটির নিচের গুহায় গর্তে যে মুজাহিদরা হামাসের, এরা যদি মনে করেন 2 লাখ হয়, কথার কথায় যদি 1 লাখ হয়, মনে করেন যদি 10,000 হয়, যদি 10 জন হয়, যদি 1 জন হয়, খোদার কসম ইসরায়েল এবং আমেরিকা 200 কোটি মুসলমানকে যেটুকু ভয় পায় না, ওই মাটির নিচের মুজাহিদ একজনকে তার চাইতে 1000 কোটি গুণ বেশি ভয় পায়। ওদের ভয় হলো অগরে নি, ওরা আমগরে তালাশ করে না, অগরে তালাশ করে। এই সমস্ত বম্পিং এর মাকসাদ কি? ওই যে আগের দিনে আপনার গর্তের মধ্যে এক ধরনের ফোক আসিল, আমরা ছোটবেলায় দেখছি, এটা ফোক, এটা ঢুকলে বাচ্চারা ফানি ডালতো, ফানি এই গর্তটার মধ্যে ফানি ডালতে 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 শেষ পর্যন্ত ফোক এটা বাইরে আইতো। হ্যাঁ, ঠিক না চাচা? এটা আছে না? হ্যাঁ, আমরা ছোটবেলায় ক্ষেতের মধ্যে বিভিন্নখানে এ ফানি অনবরত খোলা ফানি, যতক্ষণ এটা বাইরে না আসে এটার ফানি ডালতো না, যে তুই বাইরে না, তোর বাপ বাইরে ওট বাইর। আগে এটা ছিল, আমাদের ছোটবেলায় দেখছি আমরা। এই ওরা কিন্তু এই সমস্ত একটা শহরের উপরে আর কত বম্পিং করবে, এই ছোট্ট একটা ভূখণ্ডে আর কত বম্পিং করবে, সমান করে ফেলছে সমস্ত বাড়ি ঘর, জায়গাটা মরুভূমি বানায় ফেলছে। কিন্তু এরপরেও বোমা বর্ষণ থামে না, কারণ মূল মাকসাদ হলো বিল্ডিং এগুলা ভাঙ্গা না, মূল মাকসাদ ওই মাটির নিচের মুজাহিদদেরকে কি করা। হ্যাঁ, এজন্য প্রিয় ভাই, মুমিন একজনই সত্যিকার অর্থে যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহও যাকে ভালোবাসে, এমন বান্দা, এমন মুমিন পৃথিবীতে ছিল, আছে, থাকবেই। বদরের সেই মুজাহিদ যদি থাকে, বদরের যুদ্ধে যদি সেই আল্লাহর জন্য জান দেওয়ার চেতনাওয়ালা
ইমানদার থাকে তো আজকের এই দিনে এই ঘন্টা তো আছে, আগামী দিনেও থাকবে। দেখার বিষয় হলো তুমি কিংবা আমি আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগলাম কিনা, এটা আমার সফলতা। তুমি লাগলে তোমার সফলতা, যে লাগেন তার সফলতা, তার সফলতা। আপনি ছেড়ে দেন, কোনো অসুবিধা নেই। 1450 বছর ভিতরে পৃথিবীতে কোনো দেশে ইসলাম আজ পর্যন্ত অপরিচিত হয় নাই। হইছে মানে বুঝেন নাই কথাটা। পৃথিবীতে আল্লাহর এই জমিনে আজ পর্যন্ত হাজার কোটি জুলুম নির্যাতনের পরেও পৃথিবীর কোন দেশে কোন অঞ্চলে ইসলাম চেনে না, ইসলাম জানে না, ইসলাম এই শব্দটি শুনে নাই, পৃথিবীতে এমন জনগোষ্ঠী নাই। অথচ কাফের বেশি। 800 কোটি যদি মানুষ হয় তো 600 কোটি কাফের, 200 কোটি না মুসলমান। ধরে নিলাম কম বেশ তো হবে, কিন্তু কথার কথায় তাহলে 600 কোটি কাফের দিবা নিশিব ষড়যন্ত্র করতেছে। আবার এই 200 কোটি মুসলমানের মধ্যে তো মুনাফিক আছে, 200 কোটি মুসলমানের মধ্যে তো নাস্তিক আছে, 200 কোটি মুসলমানের মধ্যে মুরতাদ আছে, 200 কোটি মুসলমানের মধ্যে ইহুদিদের কাছে সব বিক্রি করে দিছে নিজের ঈমান। এমন আছে না নাফরমান? এরাও তো এই ঘরের শত্রুগুলাও তো ষড়যন্ত্র করছে। কিন্তু কি হয়েছে এতে? এতে কোথায়, পৃথিবীর কোন জায়গায় ইসলাম হারিয়ে গেছে বলেন? রাশিয়ার মধ্যে আপনার এক টানা 70 থেকে 72 বছর যখন সোভিয়েত ইউনিয়ন ছিল আগে রাশিয়া, এখন না কয় রাশিয়া। আগে 14টা বা 16টা ছোট্ট ছোট্ট রাষ্ট্র মিলে সোভিয়েত ইউনিয়ন ছিল। এখন যেরকম কয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, যেমন আমেরিকা এবং ইংল্যান্ডের সাথে আরো সংযুক্ত কি আছে, ছোট ছোট দেশ আছে। আমেরিকার লগে জেডি এগুলারে কয় মিল্লা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডের সাথে যেগুলো মিলে আছে এগুলারে বলে যুক্তরাজ্য। তো ওইরকম সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার সাথেও কি ছিল, যুক্ত ছিল। এই 72-70 বছরে এক টানা সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুংদের আমলে, তখন তাদের ঘোষণা ছিল মাটির উপরে মুসলমানের এক বিন্দু কোনো চিহ্ন থাকতে পারবে না। কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো মক্তব খোদার কসম ছিল না। 72 বছরে আজান দেওয়া নিষিদ্ধ ছিল, কোনো বাচ্চার নাম মুসলিম নাম রাখা নিষিদ্ধ ছিল, আরবি শব্দ উচ্চারণ করা নিষিদ্ধ ছিল। এখানে উচ্চারণ করলে রাত থাকতে থাকতেই সে এমন ভাবে হারিয়ে যেত, গুম হয়ে যাইত ইনকুইজেশনের মাধ্যমে, যে পরের দিন তার লাশ খুঁজে পাওয়া যাইত, অথবা আর কোনোদিন কেউ জানতেও পারতো না সে কোথায় হারিয়ে গেছে। কথা বুঝছেন না? তাইলে এইরকম 70 বছর পরে, জুলুমের পরে মুসলমানের নাম নিশানা যখন ছিল না, তখন আমরা কিতাবে, এটা ইতিহাসের নির্ভরযোগ্য কথা, এই সময়কার কথা, আপনার এই 1900 সময়কার কথা। তারপরে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, একটা পর্যায়ে আইসা এই আফগানের সাথে যুদ্ধ করছে, কিন্তু টিকে নাই। শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গা আলাদা আলাদা ছোট বড় রাষ্ট্র হয়ে গেছে। এখন রাশিয়া শুধু রাশিয়াই। কিন্তু বলার বিষয় হলো, এই 70 বছর পরে যখন মুসলিম 6টি রাষ্ট্র হয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে, ওইগুলার থেকে এমন অসংখ্য 12-14 বছরের বাচ্চা পৃথিবীবাসী দেখছে যে 12 বছর 14-15 বছরের ছেলে মুসলমানের সব হাফেজে কোরআন। এখন এইটার রীতিমতো গবেষণা করছে ওনারা, তারা ইউরোপিয়ানরা, যে এটা কিভাবে সম্ভব হচ্ছে। 72 বছর 70 বছর যদি মাটির উপরে একটি প্রতিষ্ঠান না থাকে, একটা মসজিদ না থাকে, একটা মক্তব না থাকে, একটা মাদ্রাসা না থাকে, একটা আরবি শব্দ উচ্চারণ যদি নিষিদ্ধ থাকে, আর নামটা পর্যন্ত, আজান পর্যন্ত নিষিদ্ধ থাকে, তাইলে 12 বছরের বাচ্চা হাফেজ করতে আইব। আপনি বুঝেন নাই মনে কথা। 14 বছরের বাচ্চা হাফেজ আইব করতে পারে। হাফেজ পাওয়া যাইতে পারে 80 বছর বয়স্ক, যে হয়তো উনি আগে হয়েছে। এই সাইজের বাচ্চা হাফেজ হইলো কেমন? এই পড়লো কই? এই শিখলো কোথায়? কসম আল্লাহর কিতাব, ইতিহাসের কিতাবে আছে, মুসলমান সেই সময় মাটির নিচে নিজ বাড়ি ঘরে আলাদা আরেকটা গর্ত করে গভীর, এরপরে ওইখানে নিজেদের বাচ্চা
কোরআনের হাফেজকে রাইখা, উস্তাদ মাটির নিচে রাইখা, পৃথিবীবাসী টেরও পায় নাই, নিজের মাটির তলে রাইখাই সন্তানকে আল্লাহর কোরআনের হাফেজ বানাইছে। জন্য দোস্ত, ঘাবড়াবার কোনো সুযোগ নাই, হতাশ হওয়ার কিছু নাই। ইসলাম হেরে যাবে, মুসলমান হেরে যাবে না, হারবে না, আমেরিকা হেরে যাবে, বিজয় মুসলমানেরই হবে। অতএব আল্লাহকে ছাড়বেন না, আল্লাহকে ছাইরেন না, হালাল হারাম মেনে চল। পৃথিবীতে আপনি কিছু না পান, কিন্তু মৃত্যু তো নিশ্চিত, আখেরাত তো নিশ্চিত, আখেরাতে তো জবাবদিহি করতে হবে। এই পৃথিবীতে ভবিষ্যতে কি হবে না হবে আমি যদি সেটা নাও ভাবি, আখেরাত বুঝেন নাই কথা? আখেরাত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার আমি শেষ, আমার যে কথাটা, আমি যে আয়াতটা পড়ছি, এবার এই আয়াতটার অর্থ শুনাই, তাইলে আমার কথা শেষ। আমি কি বললাম? মোট বললাম একটা একটা ছেলেকে বলছি, বাবাদেরকে বলছি, আমাকেও বলছি যে কমপক্ষে প্রয়োজনে এই পৃথিবীর ডানে বামে আমার সাথে কেউ যদি আল্লাহর কথা না শুনে, আমি একাই শুনি, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমি একাই আমার আল্লাহ করব, আমার আল্লাহর হুকুম আমি নাফরমানি করব না, এরকম সিদ্ধান্ত হইতে হবে। কোনোভাবেই মুসলমান এ কথা বলতে পারবে না যে দশের যেই গতি, যা সমাজ চলছে এরকম, আমি আর আলগা কিনব না, এ কথা বললে হবে না। সমাজ যেমনি এমনি চলছে, মানুষ ল্যাংটা হইয়া হাঁটুক, মুসলমানের নারী ল্যাংটা হইয়া হাঁটুক, আমার বিবি বেপর্দা হবে না, আমার মেয়ে বেপর্দা হবে না, এটা আমার সিদ্ধান্ত থাকতে হবে। আমি জান দেব প্রয়োজনে, কিন্তু আমি কি, আমার বিবি বেপর্দা হইতে পারবে না। আমি আর কাউকে না পারলাম, আমার বিবিকে আমি নিয়ন্ত্রণে রাখলাম, আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে আমি নিয়ন্ত্রণে। এবার যদি দেখি যে তাগরও পারলাম না, তো ঠিক আছে, তারাও ছেড়ে দিলাম, আমি নিজে তো কমপক্ষে আল্লাহর দ্বীনের উপরে থাকতে হবে। নূহ আলাইহিস সালাম হাজার চেষ্টা করার পরেও শেষ পর্যন্ত ছেলেটাকে ছেড়ে দিতে হয়েছে না? কথা বলে না? ওই যে কেনানকে ছেড়ে দিতে হয়েছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার লক্ষ চেষ্টা করেও শেষ পর্যন্ত চাচা আবু তালেবকে ছেড়ে দিতে হয়েছে কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্টবেলা থেকে, তাফসীরের মধ্যে আছে, একেবারে 12 বছর বয়স থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম উনার মা বাবা, উনার কওমকে মূর্তি পূজার বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে বলতেছিলেন অনবরত। আমরা তাফসীরের মধ্যে পড়ছি, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছোট ছোট মূর্তি, মানে মূর্তি বেচতেন বাজারে, বড় মূর্তি, ছোট মূর্তি, খেলনা মূর্তি, এগুলো বিক্রি করতেন। তো একদিনে ছোট ছোট সাইজের কিছু মূর্তি একটা টুকরির মধ্যে কইরা ইব্রাহিম আলাইহিস সালামের কান্দে দিয়ে দিছে, মাথা দাঁড়ি তুই বাজারে নিয়ে বউ, আমি আইতেছি বড়টি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে তাফসীরে পড়ছি। পরে ইব্রাহিম আলাইহিস সালাম একটু সামনে গিয়া মাথার থেকে এগুলা নামাইছে, নামাইয়া বসছে, বসে মূর্তিটারে হাতে নিয়া নিজে নিজেই বলতেছে, তোমরা তো, আমাদের আব্বা বলছে তোমরা নাকি আমাকে দেবতা, আমাকে, তুমি, তোমার কাজ কি, তুমি কি করো, কই থেকে আসলা, এই মূর্তিটারে জিগাইতেছে। এবার অনেকক্ষণ জিজ্ঞাসা করে, এই তো মাতেও না মুতেও না, ঠিক না? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে ইন্নালিল্লাহ, তুমি যদি আমার সাথেই কথা উত্তর না দাও, কাস্টমার জিগাইলে, তাই তো কিচ্ছুই কইতে পারতাম না। মানে কাস্টমারও তো হয়তো জিগাইব কিছু, তোর কথাই কইতে পারে না, পুরা টুকরি সহ ওরা সহ পানি ফালাইয়া বাইতে বসছে। মা রে এসে বলছে, মা এগুলা কথা কন, ঢালাই দিয়ে বসে। কোরআন শরীফে আছে, কোরআন কারীমেও আছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু
ওয়ালা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা এ কেমন মূর্তির পূজা করেন, মা লা ইয়াসমাউ, যে কিছুই শোনে না। এত কথা জিজ্ঞেস করলাম, কিছুই তো শুনলো না। ওয়ালা ইউবসিরু, কিছুই দেখে না। ওয়ালা ইউগনি আনকা শাইআ, এক বিন্দু কোনো উপকারও তো করতে পারে না। এ কেমন মূর্তির পূজা করলেন বাপ? ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আযর বললেন, বাবা তুমি বুঝি আমার মূর্তির বিরোধিতা করছো? ছেলেকে বললেন, ছেলে স্পষ্ট শুনে নাও, লা ইল্লাম তানতাহি, যদি তুমি আমার মূর্তির বিরোধিতা ছেড়ে না দাও, লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো, ওয়াহজুরনি মালিয়া, এবং ত্যায্য পুত্র করে বাড়ি ছাড়া করব। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ঠিক আছে আব্বা, সালামুন আলাইকা, আমি আপনার জন্য কল্যাণ কামনা করছি, তবে শুনে নেন, আ'তাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আপনাকেও ছেড়ে দিলাম, আপনি যে মূর্তির পূজা করেন এগুলোরও ছেড়ে দিলাম। ওয়া আদউ রাব্বি, আমি আমার রব আল্লাহকে একাই ডাক দিলাম। अगरचे बुत हैं जमाअत की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। हाँ, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আর কি অর্থ হইল, যদি প্রত্যেকের হাতে হাতেও মূর্তি থাকে, যদি প্রত্যেকের বগলে বগলেও মূর্তি থাকে, আমাকে যদি মূর্তির স্তূপেও দাঁড় করিয়ে দেয়, আমি সেই মূর্তির স্তূপে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাই, বদলাও নিজের, দুশ্মনের অনুসরণ করো না। এই চুল, চেহারা, এই লেবাস, পোশাক, শরীর, স্বাস্থ্য আল্লাহর দেওয়া, লেবাসও আল্লাহর দেওয়া, এই পোশাক আল্লাহর দেওয়া। কোরআন শরীফ আছে, ইয়া বনি আদমা قد انزلنا عليكم لباسا, আল্লাহ বলছে, হে বনি আদম, আমি আল্লাহ তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। এর প্রতিটা সুতা আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া না? কথা বলেন না কেন? এই কাপড়গুলো যেখান থেকে উৎপন্ন হয়, যেভাবে, এর মূল উপাদান আল্লাহর দেওয়া কিনা? তো তাইলে ওয়ানজালনাল হাদিদ, এই পৃথিবীর সমস্ত পার্টস, যন্ত্রপাতি, মেশিনারি, আধুনিকতার যত সরঞ্জামাদি, সবকিছুর মূল একটা উপাদান লোহা। আল্লাহ বলেন, সেই লোহা আমি নাজিল করি। ওয়ানজালনাল হাদিদ, আমি নাজিল করছি লোহা। অতএব সমস্ত কিছু ভাব আল্লাহর দেওয়া, কেন আল্লাহকে নাফরমানি করব? তো সর্বশেষ কথা শুনেন, এই আয়াতটা 26 নম্বর পারা, 49 নম্বর সূরা, সূরা হুজরাতের 13 নম্বর আয়াত। এই আয়াতটা একটা ছোট্ট কথা শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবীর নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সবাই উনার নাম জানি। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইথিওপিয়ার, আবিসিনিয়া, অর্থাৎ উনি মক্কা মদিনার মানুষ না, তিনি ছিলেন কালো বংশীয় হাবাসার মানুষ। এখনকার মানচিত্রে যেটারে বলে ইথিওপিয়া, আগে বলতো হাবাসা, হাবসা, আবিসিনিয়া, এরকম বলে। উনি ওই অঞ্চলের মানুষ, আফ্রিকা অঞ্চলের মানুষ। এই বেলালের ইথিওপিয়ার মুসলমান, আমি হজ উমরায় দেখছি, কথা বলছি, মুসাফা করছি, কালো একদম, হাসি দিলে দাঁত এগুলা দেখলে এত সুন্দর, এত চমৎকার, মনে যেন কালো মানুষের মাঝখান দিয়ে একটা মুক্তা বাইরেছে, এমন সুন্দর লাগে ইথিওপিয়া। তো এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে গোলামি থেকে কিনে আজাদ করে দিয়েছিলেন ইসলামের প্রথম দিকে। অনেক ঘটনা আপনারা জানেন, বেলালের উপরে যে জুলুম নির্যাতন হয়েছিল না, বুকে পাথর চাপা দিয়ে রাখছিল উমাইয়া ইবনে খালফ, মক্কার কুরাইশ কাফিরদের সর্দার অন্যতম একজন। তো এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আস্থাভাজন একজন সাহাবী, প্রিয় সাহাবী। নবীজির অর্থ বিভাগের মূল জিম্মাদার ছিল এই বেলাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী খেলাফতের মূল অর্থ যা বরাদ্দ হইতো, যেখানে যা দেওয়ার নবীজি বরাদ্দ দিতেন, এগুলো বন্টন করার পুরা দায়িত্বটা ছিল এই বেলাল। হযরতে বেলাল বন্টন করতেন আর ইসলামী রাষ্ট্রের যত খাদ্য ভাণ্ডার এবং অর্থ ভাণ্ডার। একদিন বন্টন করতে করতে সব দিয়ে ফেলছে, নবীজির জন্য নিজের জন্য কিছুই রাখে নাই। তো হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের জন্য কি কিছুই রাখবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনফিক ইয়া বেলাল, হে বেলাল খরচ করতে থাকো। ওয়ালা তাখশা মিন জিল আরশে ইকলাল, আরশের ওই মালিক থেকে কমে যাওয়ার ভয় করো না। বেলাল, বেলাল বহুত মজাদার নাম। বেলাল, বেলালে, এই শব্দের মধ্যেই অনেক মজা আছে, এই নামের মধ্যেই অনেক কোরবানি, অনেক ইতিহাস, অনেক ত্যাগ, অনেক রক্ত মাখা। তো হযরতে বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেছেন, হিজরত করে যাওয়ার পরে যখন সাহাবায়ে কেরামের সাথে পরামর্শে বসছেন যে মানুষদেরকে নামাজের জন্য ডাকার কিভাবে হইতে পারে পদ্ধতি, বিভিন্ন সাহাবী বিভিন্ন পরামর্শ দিয়েছেন। মানে আমি খুব সংক্ষেপে বলতেছি। তো ওই দিনের জন্য নবীজি পরামর্শ মুলতবি করে বলছে, আচ্ছা ঠিক আছে, অনেক মশওয়ারা আসছে, পরে ফয়সালা হবে, এখন যাও সবাই। রাত্রিবেলা সবাই